থেকে যা যা পড়াইছিলাম কিছুই মিস করস নাই, পড়া শুরু করছি এখন। যে বেশি রেসপন্স করবে তাকে হচ্ছে যে আইসক্রিম খাওয়াবো, এটা হচ্ছে মিস করছস। প্রাণী টিস্যু আমরা এতদিন তো প্রাণী টিস্যু শেষ করছি। 1 তারিখ থেকে জীবের প্রজনন শুরু হবে। আচ্ছা, জীবের প্রজনন এখানে শুরু করছস কে কে? মানে পড়া শুরু করছস কেউ আসছস এমন? আচ্ছা, না তাহলে তো ভালো। 2 জন বলছে না, 1 জন বলছে হ্যাঁ। বাকিগুলো কি কথা বলতে পারস না? বলতেছি জীবের প্রজনন চ্যাপ্টারটা কারা কারা শুরু করছস? তুই চাদর কই? আচ্ছা, একটু কষ্ট করে আমারটা নিয়ে আয় না রুম থেকে। 199 সিলেবাসে নাই। না না, সিলেবাসে নাই, বেশিরভাগই শুরু করস না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এটার আনসার বলছি কি, মানুষের সারা দেহ জুড়ে যে কোষ জালের মতো ছড়িয়ে থাকে তাকে কি বলি? একদম সহজ আনসার, ওই দিন বলছিলাম। আনসার হবে কি? আনসার হবে হচ্ছে লোহিত রক্তকে প্রথমে বলছে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাক। আমি জানি এগুলো সবগুলো পড়াইছি, তাও আমি তোকে ব্যাখ্যা দিব না কেন। অনুচক্রিকা হচ্ছে তরল যোজক টিস্যু, এগুলো হচ্ছে জালের মতো থাকে না, এটা তো পানির তরলের রক্তের মধ্যে ঘোরাফেরা করে। শ্বেত রক্তকণিকাও সেম, রক্তের মধ্যে ঘোরাফেরা। লোহিত রক্তকণিকা রক্তের মধ্যে, এটা তো জালের মতো তো ছড়িয়ে ছিটিয়ে নেই। জলের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা বইয়ে কোনটা পড়ছিলাম? সি, স্নায়ুকোষ। তারপর প্রশ্ন, প্রাণী টিস্যু কয় প্রকার হয়? প্রাণী টিস্যু কয় প্রকার? দুই প্রকার। তারপর প্রাণী টিস্যু কয় প্রকার? 2 প্রকার। কেন, কে বলছস তাকে একটু ফিডা দিতে হবে আমার। 4 প্রকার। কি কি? আবরণীয় টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু, তরল যোজক টিস্যু। কি কি? আবরণী, যোজক, পেশি, স্নায়ু, এই 4টা হচ্ছে প্রাণী টিস্যু। তাহলে এতগুলো ক্লাস করার পর 2 প্রকার বলস। এখন আসে হচ্ছে নিচের কোনটা আবরণ টিস্যুর কাজ না। আমি পড়াইছিলাম হচ্ছে কি দিয়ে, মনে রাখবি? PAST, পাস দিয়ে। P দিয়ে প্রোটেকশন, A দিয়ে অ্যাবজর্পশন, S দিয়ে সিক্রেশন, T দিয়ে ট্রান্সপোর্টেশন। তো এখানে কোনটা না? অবশ্যই প্রোটেকশন করে, রক্ষা করে। অ্যাবজর্পশন, শোষণ করে। S দিয়ে সিক্রেশন, ক্ষরণ বা নিঃসরণ করে। T দিয়ে ট্রান্সপোর্টেশন, কিন্তু এখানে ট্রান্সপোর্ট না লিখে লিখছে কি অপসারণ। তাহলে এটা হবে হচ্ছে কি ভুল, এটা কাজ নয়। তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে অপসারণ করা। কি দিয়ে মনে রাখতে বলছিলাম? পাস দিয়ে, প্রোটেকশন, অ্যাবজর্পশন, সিক্রেশন, ট্রান্সপোর্টেশন। তাহলে এখানে আমরা আবার একটু বই থেকে দেখে নিব সেটা কি বলছে। 4টি কাজ আছে। সেটা কি? আবৃত রাখা, আবরণ দেয়, আঘাত থেকে রক্ষা করে, পদার্থ ক্ষরণ করে, শোষণ করে। বৃক্কের সংগ্রাহক নালিকায় কোন আবরণ টিস্যু উপস্থিত? সবাই পারার কথা। আমি বৃক্কের ছবি দেখাইছি, বৃক্কের ভিডিও করে দেখাইছি, এরা সবাই। বৃক্কের 2টা উদাহরণ আমাদের বইয়ে আছে, একটা হচ্ছে সংগ্রাহক নালিকা, একটা হচ্ছে বোমান্স ক্যাপসুল। সংগ্রাহক নালিকায় কোনটা ছিল, বোমান্স ক্যাপসুলে কোনটা ছিল? এটা বোর্ড কোশ্চেন। সংগ্রাহক নালিকায় কোনটা ছিল এবং বোমান্স ক্যাপসুলে কোনটা ছিল? দেখি লিখে দে। বি আনসার, এখানে বি আনসার। আর তাহলে আমি যেটা বলছিলাম, সংগ্রাহক নালিকা বললে হচ্ছে কিউবয়েডাল, আর যদি বলি বোমান্স ক্যাপসুল তাহলে কি হবে? যারা আমার আগের ক্লাসগুলো করস নাই তারা কিন্তু এগুলো পারবি না, বা যারা আগের প্রাণী টিস্যু পড়ে থাকছস তাদের আমি তো বলছিলাম আজকে একটু রিডিং করে রাখার জন্য। যারা ভালো রেসপন্স করবে তাদের জন্য তো ব্যবস্থা রাখছি। তাহলে কি কি আছে সংগ্রাহক নালিকা? বৃক্কের সংগ্রাহক নালিকা, বৃক্কে নিয়ে 2টা পড়া। একটা হচ্ছে সংগ্রাহক নালিকাটা জিজ্ঞেস করবে, আর একটা হচ্ছে বোমান্স ক্যাপসুল। বোমান্স ক্যাপসুল বললে হচ্ছে স্কোয়ামাস। আর যখন না, বোমান্স ক্যাপসুল বললে কি হবে দেখি বল, আমি বলে দিচ্ছি কেন। স্কোয়ামাস হলে বোমান্স ক্যাপসুল, কিউবয়েডাল হচ্ছে সংগ্রাহক নালিকা। এখন এখানে
এটা এমন কেন? ও শিট, এখন এটা কিভাবে পড়াই? এটা তো ফোনটা উল্টা করতে হবে। তোর একটু ফোনটা উল্টা করে চালা, কারণ হচ্ছে যে আমার এটা ও যে ছবি পাঠাইছিল এটা আসলে এভাবে তো ইয়া করা যাবে না, ছবিটাই উল্টা। আচ্ছা দাঁড়া, হয়ে গেছে, সমস্যা নাই, সমস্যা যেখানে সমাধান সেখানে। সমস্যা বলে কোনো কিছু হবে না, সমাধান বের হবে। তুই সারাদিনই পড়স না কিন্তু পরীক্ষা ভালো নাম্বার পাবি দিন শেষে। এগুলো হচ্ছে চুপারুস্ত, মানে সারাদিন বলে যে পড়ি না কিন্তু গিয়ে দেখা যায় যে আমার থেকে বেশি পারে। স্কোয়ামাস আবরণ টিস্যু বৃক্কের কোথায় থাকে? বোমান্স ক্যাপসুলে। বলে কি, আচ্ছা এগুলো নিয়ে পরে কথা বলিস, এখন হচ্ছে আমরা ক্লাসে মনোযোগ দিই। কিউবয়েডাল কোথায়? কিউবয়েডাল থাকে কোথায় বলছি, আর কলামনার কোথায় থাকে বলছি, দেখি বল। কিউবয়েডাল হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকা। কলামনার নিয়ে আমাদের এখানে প্রাণীর অন্তের আন্তঃপ্রাচীর কোষগুলো। এই জন্য আমি বলছিলাম হচ্ছে তোদের যে এটা একটা চার্ট বানায় মুখস্থ করে, এভাবে প্যারাগ্রাফ আকারে মুখস্থ করলে জীবনে মনে থাকবে না। কি বলছিলাম? চার্ট আকারে মুখস্থ করতে, চার্ট বানাইতে বলছি। চার্ট হয়তো আমি বানাইও দিছিলাম, যারা চার্টটা বানাইছিস তারা কিন্তু সামনে টেবিলের সামনে কিন্তু চার্টটা রাখতে পারোস বা চার্টটা আছে। আর যারা বানাস নেই, আমি বারবার বলছিলাম চার্টটা বানা। স্কোয়ামাস দেখলাম কোথায় থাকে কি নাই সবগুলো বৈশিষ্ট্য আমি করতে বসি। যারা বানাইছিস তারা একটু বল যে উপকার হয়েছে কি হয় নাই। আমি তো জানি পড়াশোনাটা কীভাবে করতে হবে, এভাবে প্যারাগ্রাফ আকারে করি না করলে কেমনে নিজের পায়ে নিজে কোরাল মারলে আমি কি করব। আবার সাধারণ আবরণী টিস্যুর এক্সাম্পল কি? সাধারণ আবরণী টিস্যু বললে আবার দুইটা একসাথে হয়ে যাবে। সাধারণ বললে সবাই একসাথে হয়ে যাবে, সাধারণ বললে কি? বোমান্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহক নালিকা, অন্ত্রপ্রাচীর সব একসাথে হয়ে যাবে। আমি আবার বলতেছি, স্কোয়ামাস বললে হচ্ছে কি? স্কোয়ামাস বললে বোমান্স ক্যাপসুল। দেখ, স্কোয়ামাসটা ইংরেজি শব্দ, বোমান্সটাও এক প্রকার ইংরেজি শব্দ। কিউবয়েডালটা হচ্ছে সংগ্রাহক নালিকা। কলামনার কোথায়? কলামনার হচ্ছে প্রাণীর অন্ত্রের এবং অন্ত্রপ্রাচীরের কোষগুলো, অর্থাৎ আমাদের যে পাকস্থলী আছে এগুলো। আর সাধারণ বললে সবাই একসাথে হয়ে যায়। আমরা বলি না সাধারণ শিক্ষার্থী যে আন্দোলন গেল, সাধারণ শিক্ষার্থীতে কি কোনো কি হয় না, কোনো বিএনপি, আওয়ামী লীগ, জামাত, শিবির এগুলো ছিল না, মানে সবাই একসাথে কাজ করছে সাধারণ শিক্ষার্থী। তো সাধারণ বললে আসলে আমাদের আগে যে তিনটা এক্সাম্পল বলছিলাম সব একসাথে হয়ে যাবে। স্ট্রেটিফাইড কোথায় ছিলাম? আমরা বলছিলাম, আমি দেখাইছিলাম যে আমাদের ত্বকটা বিবাদ না, হ্যাঁ আমাদের ত্বকটা কি করছিল, সকালবেলা হচ্ছে একদম সুস্থ ত্বক ছিল, আস্তে আস্তে দিন গেল, কিছু কোষ মারা গেল, এগুলো আমরা হাত দিয়ে ঘষা দিব, ওগুলো উঠে যাবে। স্ট্রেটিফাইড উদাহরণ হচ্ছে মেরুদণ্ডী ত্বক। সিউডোস্ট্রেটিফাইড কোথায়? ট্রাকিয়াতে। সিউডোস্ট্রেটিফাইড কোথায়? কেন বুঝবি না? এলো তো তুই তো বুঝার কথা তাহসান। আচ্ছা, তারপর আমি প্রশ্ন দেখাবো, তোর আনসার দিবি, কোনো অপশন দেখাবো না, কারণ এটা করলে হয় কি পরীক্ষা কোনো ভুল হবে না। কোষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নিচের কোন আবরণ টিস্যু? আনসার দে। 203। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় সমান। এখন দেখা যাচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় সমান নিচের কোন আবরণী টিস্যু? অর্থাৎ নিচে এখানে দেখ, আমি মার্ক করছি, এখানে দেখ এটার আনসার কি হবে? সবাই লিখে বল বা মুখে বল, যেভাবে ইচ্ছা সেভাবে বল, কিন্তু বলতে হবে। ক্লাসে রেসপন্স না করলে যারা মনে করতেছে যে ভাই আমি রেসপন্স করতেছি না কিন্তু মনে মনে পারি, মনে দেখ আজকে হচ্ছে যে আমাদের পরীক্ষা হয়েছিল, তো আমরা মনে করছি হচ্ছে আমরা সব পারি, মানে সব পড়ে গেলাম। আমাদের পরীক্ষাগুলো হয় প্র্যাকটিক্যাল পরীক্ষা, মানে রুগীকে হাত দিয়ে ধরতে হয়, রুগীকে প্রশ্ন করতে হয়, সব কিছু একটা সিস্টেমের মধ্যে পরীক্ষা করতে হয়। কিন্তু আমরা মনে করছি পড়ে গেলাম, হ্যাঁ আমি যাই প্রশ্ন সব করতে পারবো, আমি মুখস্থ করে ফেললাম, গিয়ে দেখা গেল কি আমি সব প্রশ্ন মানে ভুলে গেছি না, আমি কি করবো সেটাই বুঝতেছি না।
আমি কি করবো সেটাই বুঝতেছি না আসলে কোনটার পর কোনটা করবো। তো এটার সমাধান হচ্ছে যে আগে গিয়ে প্র্যাকটিস করতে হবে। ঠিক তেমনি এটা হচ্ছে কি দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান কাদের ঘনক হচ্ছে কি কিউব। ওই যে বলছিলাম আমরা যে রুবিক্স কিউব মিলাই, ওই রুবিক্স কিউবগুলো এটা আমি মিলাইতে পারি, আর কেউ কি মিলাইতে পারো সেখানে রুবিক্স কিউব? তাহলে এটা হচ্ছে কিউবয়েডাল। বৃক্কের বোমান্স ক্যাপসুল প্রাচীরে কোন ধরনের টিস্যু থাকে? আনসার পারার কথা। বৃক্কের বোমান্স ক্যাপসুলে কিছুক্ষণ আগে পড়ালাম, বোমান্স বললে হচ্ছে কি স্কোয়ামাসটা। আমি বলে চলে যাচ্ছি কারণ বারবার বললে আমি জিনিসটা মনে থাকবে তোদের। কোনটি ছাঁকনির মতো কাজ করে? বোমান্স ক্যাপসুল ছাঁকনির মতো কাজ করে। এই জন্য বলি এই ক্লাসগুলো হচ্ছে তুই না করলে বুঝবি না, কারণ আমি বোমান্স ক্যাপসুল কিভাবে ছাঁকনির মতো কাজ করে, কিভাবে ছাঁকনি থাকে, কি হয় না হয় সব কিছু কিন্তু ক্লাসে বলি। এখন যদি ভাই এসে বলস ভাই আমি বুঝতেছি না, তাহলে কিন্তু তুই ক্লাস করস নি। এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন। যারা বলস যে বায়োলজি এখানে মুখস্থ করাচ্ছিল, এগুলো যারা ক্লাস করছিলি ছাঁকনির মতো কেমনে কাজ করছে আমি একদম থেকে দেখাইছি, একে দেখাইছি কিভাবে কাজ করে, কিভাবে আসলে এখানে ছাঁকনিটা হয়। কোনটি ছাঁকনির মতো কাজ করে? বোমান্স ক্যাপসুল। তাহলে বোমান্স ক্যাপসুল কোথায় থাকে? স্কোয়ামাসে থাকে। ডান। আর যেটা কিউবয়েডাল এটা কই থাকে? কলামনার কই থাকে? পারস। কিউবয়েডাল থাকে কোথায়? সংগ্রাহক নালিকায়। সংগ্রাহক নালিকার কাজ কি বলছিলাম যে সংগ্রাহক নালিকার পাশ দিয়ে যে রক্ত নালীগুলো যায়, এগুলো আমি তোদের বলতেছি, তোরা ইমাজিনেশন করতে হবে। কেন? কারণ আমি আগে পড়াইছি। আচ্ছা তাহলে আমি তোদের আরেকটু করে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। তাহলে নেফ্রন একটা দেখাই, তাহলে আরো ক্লিয়ার করে দিই। আর যেহেতু বারবার এই জিনিসটা আসতেছে, আমি চিত্রকেও দেখাইছিলাম। নেফ্রন কপি ইমেজ। নেফ্রন কি? নেফ্রন হচ্ছে যাদের রয়্যাল গার্ড আছে তারা তো সব আনসার করতে পারবে, মানে ওদের সামনে থাকলে দেখে আনসার। আমার সামনে যদি চুরির জিনিস থাকে আমি চাইলে চুরি করতেও পারি, নাও করতে পারি, কারণ সেটা তো ওর কপালে ও জুতা মারবে, তোর কপালে তো জুতা মারবে না। তুই তোর চিন্তা কর, ওর চিন্তা করিস না, ঠিক আছে? কিডনির ছাঁকনি, ইয়াস, এটাকে বলা হয় বোমান্স ক্যাপসুল। আমি আবার বলি কেমনে বোমান্স ক্যাপসুল। তাহসান আমার কথাটা অন্যভাবে নিস না যে ভাই এভাবে কি। আমার কথা হচ্ছে যে আমার কাছে তো সব কিছু আছে, আমার কাছে তো ফোন, আমরা ক্লাসে পরীক্ষা দিন আমাদের কাছে তো ফোনই থাকে, আমাদের খাতে ফোনই থাকে। তো আমি চাইলে তো নকল করতেই পারি, নকল করার পদ্ধতি আমাদের থেকে বেশি কিছু জানাস না। আমি অনেক নকল করছি ভাই, এখানে বললে আসলে খারাপ দেখায় জিনিসটা, শেফা চিনবে। আমি ইমরান স্যারের পরীক্ষায় নকল করছি। তো নকল করা যায়, জিনিসটা তো কখন নকল করতেছিস, কীভাবে নকল করা, এ মানে জীবনে কেউ নাই যে 100% একদম সততার মধ্যে পরীক্ষা দিচ্ছে। কিছু জায়গায় আমরা নকল অবশ্যই করি। জিনিসটা হচ্ছে তো কিসের জন্য নকল করতে, এই জিনিসটা তো আমি শিখাইছি তোকে, তারপরে না বললে এখন আমি যদি স্যারের কাছ থেকে শুনি পিড়াবো তোকে। আচ্ছা দেখ, একটা কিডনিকে যখন আমি কাটবো, কিডনিকে কাটতে ভিতরের দিক আমাদের দেহকে কাটতে যখন আমি খসে যাব, কিডনির মধ্যে হচ্ছে এই জিনিসটা আমি দেখবো, এই জিনিসটা হচ্ছে বলা হয় নেফ্রন। এই জিনিসটাকে বলা হয় কি? এই জিনিসটাকে বলা হয় নেফ্রন। কি রে ভাই, এটাকে নেফ্রন। এই নেফ্রনের এটাকে বলা হয় বোমান্স ক্যাপসুল। বোমান্স ক্যাপসুলে এখানে রক্তনালীগুলো যায়, গিয়ে হচ্ছে যে তার বর্জ্য পদার্থগুলো সব দিয়ে দেয়, এবং সে সবগুলো নেয় না, যেগুলো নেওয়ার সেগুলো নেয়, বাকিগুলো হচ্ছে ফেরত পাঠাই দিয়ে আবার হচ্ছে এগুলো সংগ্রাহক নালিকা, এগুলো হচ্ছে আমরা তো কিডনি চ্যাপ্টারে পড়বো, যারা 9-এর আসোস তারা পড়বি। যাওয়ার সময় এগুলো হচ্ছে কি এরকম রক্তনালীগুলো যুক্ত থাকে। সংগ্রাহক নালিকা কোনটা? এইটাকে বলা হয় সংগ্রাহক নালিকা, বা এগুলোকে বলা হয় সংগ্রাহক নালিকা। নাটক করস, তুই পারস না, ঠিক আছে? নেফ্রনটা বুঝছস এখন কোনটা? আমাদের ত্বকে কোন ধরনের থাকে আমি বললাম, ত্বকে কোনটা থাকে?
ত্বকে কোনটা থাকে? ত্বকে থাকে হচ্ছে যে স্ট্রেটিফাইড, স্কোয়ামাস থাকে, আমি আবার বলি, স্কোয়ামাস থাকে হচ্ছে সংগ্রাহক নালিকা, কিউবয়েডাল থাকে হচ্ছে কোথায়, সরি স্কোয়ামাস থাকে হচ্ছে যে বোমান্স ক্যাপসুল, কিউবয়েডাল থাকে হচ্ছে সংগ্রাহক নালিকা, স্ট্রেটিফাইড থাকে হচ্ছে আমাদের ত্বকে, আর সিউডো স্ট্রেটিফাইড থাকে হচ্ছে ট্রাকিয়াতে। যারা আগে ক্লাস করস নাই তারা আমার আজকের ভাষণ শুনতে শুনতে দেখবি মুখস্থ হয়ে গেছে গা। স্কোয়ামাস থাকে কোথায় আমি বলবো না, স্ট্রেটিফাইড থাকে কোথায় বলছি, ত্বকে থাকে। কোন প্রাণীর ত্বকে? মেরুদণ্ডী, মানে মানুষ বা মেরুদণ্ডী। কেঁচো তো মেরুদণ্ডী না, সাপ তেলাপোকা মেরুদণ্ডী না, ঘাসফড়িং মেরুদণ্ডী না, সাপ মেরুদণ্ডী। এটা একটা ট্রিকি প্রশ্ন ছিল, যে বলা আছে বইয়ে বলা আছে কাদের? মেরুদণ্ড প্রাণীদের। তো সাপ, এটা সাপ না দিয়ে অন্য কোনো মেরুদণ্ড প্রাণী দিতে পারে। এটা একটা ট্রিকি প্রশ্ন ছিল, কঠিন প্রশ্ন ছিল না। আচ্ছা ব্র্যাকেট পরে করিস। এম টিস্যু কোথায় পাওয়া যায়? এম বলতে কি বুঝেছে বলে, এটা কোন ধরনের টিস্যু? এটা কোন ধরনের টিস্যু বলতে পার? বল দেখি। আজকের ক্লাসে কে রেসপন্স বেশি করে? কয়েকজনকে আমি সিলেক্ট করছি, এখন পর্যন্ত সিলেক্ট করছি, বাকি আবার তারা হারাই গেছে হঠাৎ করে। এম টিস্যু কি স্কোয়ামাস? আমি বলতেছি এস, শুধু বলবি এরকম এস না কলামনার নাকি কিউবয়েডাল, জাস্ট এতটুকু লেখ। এস লিখলে স্কোয়ামাস, কলামনার হলে এস। ইয়েস, ডান। তো স্কোয়ামাস কোথায় থাকবে? স্কোয়ামাস থাকবে কোথায়? বোমান্স ক্যাপসুলে। ডান, সবাই পারতেছস। আকৃতি, গঠন, কাজের প্রকৃতিতে আবরণ টিস্যু কত প্রকার? আবরণ টিস্যু কত প্রকার? আকৃতি, অবস্থান এবং কাজ। দেখি বলতে পারস কিনা দেখি। এখানে দিছে অনেক প্রকার, 3। কথা হলো যে আবরণ টিস্যুর ক্ষেত্রে 3 বলে দিবি, যেটাই আনসার জিজ্ঞেস করুক। আবরণ টিস্যুর ক্ষেত্রে আনসার জিজ্ঞেস করলে 3 বলে দিবি। কেন? একটা হচ্ছে কি স্কোয়ামাস, কলামনার, কিউবয়েডাল, একটা ভাগ। আরেকটা কি সাধারণ, স্ট্রেটিফাইড, সিউডো স্ট্রেটিফাইড, আরেকটা ভাগ। তাহলে কোনটা কিসের উপরে? স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, এগুলো হচ্ছে কি আকৃতি, অবস্থান, কাজ। আর সাধারণ এবং হচ্ছে স্ট্রেটিফাইড, সিউডো স্ট্রেটিফাইড, এটা কিসের উপর ডিপেন্ড করে বলছে? দেখি কে বলতে পারস। তার জন্য আইসক্রিম কিন্তু তার জন্য এগিয়ে যাবে। কে বলতে পারবি? তার জন্য আইসক্রিমটা এগিয়ে যাবে। আজকে ক্লাস লম্বা নিব, সমস্যা নেই, মজায় মজায় ক্লাস শেষ করবো। এমসিকিউ পরীক্ষার দিন শেষে আমার এমসিকিউ দাগাইতে হবে, আমি এমসিকিউ শেষ করে ফেলবো, শেষ। এটাই তো পড়াশোনা। পরীক্ষাতে আমি এত ক্লাস বুঝাইলাম, কোনো লাভ হলো না যদি আমি এমসিকিউটা দাগে আসতে না পারি। আকৃতি, অবস্থান, কাজের উপরে 3 প্রকার। এগুলো কি কি? স্কোয়ামাস, কলামনার, কিউবয়েডাল। তাহলে বাকি 3টা ভাগ আছে না, সেটা কি কি? এই জন্য বই পড়তে বলছি আমি। বাকি 3টা ভাগ কি কি আছে? 1 সাধারণ, 2 সিউডো স্ট্রেটিফাইড, 1 তার একটা হচ্ছে কি স্ট্রেটিফাইড। এগুলো কিসের উপরে? এগুলো হচ্ছে কি বৃত্তি পদ্মার উপরে, তাদের অবস্থানের উপরে। ওকে, এটা পারবি, এটা শেষ করলাম। সিউডো স্ট্রেটিফাইড কোথায় থাকে? বোঝা যাবে না, সবাই একসাথে। এখানে কেউ তো কথা বলতেছে না, আমি বুঝলাম না। আমি তো কারো কথা শুনতেছি না, কিছুই তো বুঝলাম না। কেউ কি কথা বলতেছে সেখানে? আমি এখন পর্যন্ত কোনো কথাই শুনি নাই। আল্লাহ, আমার এয়ারপোর্ট তো বন্ধ। আল্লাহ, আমি তোদের কথা শুনতেছি না আসলে। আমি মেসেজ পড়তেছি তোদের। আল্লাহ আল্লাহ, কি এমন কেন হইল? এখন বলতো দেখি। না, আমি কিছু শুনি না, আমি বুঝলাম না। আমার তো মাইক চালু। কি রে ভাই, আমার তো মাইক চালু। এই যে এখন প্রিয়তি কথা বলতেছ, এটা বুঝতেছি কথা বলতেছ যে, কিন্তু আমার তো মাইক চালু। হে, দেখি এখন বল। শোনা যাচ্ছে না। এখন আমি ফোন থেকে শুনতেছি। এখন ফোন থেকে শুনতেছি। সমস্যা নাই, অলওয়েজ প্রবলেম হ্যাজ এ সলিউশন।
মেরে সেই কখন থেকে বলতেছে না সবাই। আমি আসলে শুরুর দিকে বুঝছিলাম যে কথা বলতেছে কিন্তু কথা আসতেছে না। আমি আগেই বলছিলাম জিনিসটা, কিন্তু এতক্ষণ ধরে যে আমি কথা বলতেছি তোদের কথা আমি চিন্তাও করতেছি কি রে কেউ কথা বলতেছে না কেন। সবার মাইক তো অন করার দিছি আমি, আপনি পারমিশন যখন দিছি। অ্যান্সার বলতেছেন তখন সবাই শুধু তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে, সবাই এই অ্যান্সার 3 হবে 3 হবে বলতেছে, কিন্তু আপনি কিছুই শুনতেছেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আসলে কি আমার এয়ারপোর্ট তো কানেকশন আছে, এয়ারপোর্টও কানেকশন নাই, তাহলে কি হইলো? আচ্ছা আচ্ছা আমরা বলে ফেললাম কি আকৃতি গঠন এটার উপর ডিপেন্ড করে কত প্রকার, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে 3 প্রকার। আচ্ছা সিউডো স্ট্রেটিফাইড হচ্ছে কি শ্বসনতন্ত্রে থাকে। কেন শ্বসনতন্ত্রে? কারণ ট্রাকিয়া হচ্ছে শ্বসনতন্ত্রের পার্ট। তাহলে আমাদের এই পৃষ্ঠাও পড়া শেষ। ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। আচ্ছা এটা কোন জায়গার পড়া আবার? ফ্লোয়েম প্যারেনকাইমা, আচ্ছা এটা না, এটা এখানের পার্ট না। তারপর আসবো হচ্ছে এটা, আবার উল্টাপাল্টা পৃষ্ঠা, আবার উল্টাপাল্টা পৃষ্ঠা। তোরা ফোন উল্টা করে পড়, আমি ফোন উল্টা করি, কারণ বারবার এরকম করলে হবে না। দেখ নিচের কোন প্রাণীতে ট্রানজিশনাল টিস্যু অনুপস্থিত? সেম জিনিস। কেন ট্রানজিশনাল অনুপস্থিত? কারণ ব্যাঙ, উট পাখি, কেঁচো, কুমির এর মধ্যে কোনটা মেরুদণ্ডী? কোনগুলো মেরুদণ্ডী কোনগুলো? ব্যাঙ মেরুদণ্ডী, উট পাখি মেরুদণ্ডী, কুমির মেরুদণ্ডী, কেঁচো মেরুদণ্ডী প্রাণী না। কেঁচো মেরুদণ্ডী না, সেই জন্য হচ্ছে কেঁচো আনসার হবে। নিচে কেউ আনসার দেখবি না নিচের, আমি বলবো আনসার না পারলে। কোনটিতে ট্রানজিশনাল টিস্যু থাকে? ট্রানজিশনাল টিস্যু থাকে কোথায়? ত্বকে। স্কোয়ামাস আবরণী টিস্যুর কাজ কি? ছাকন। গুড। কোন টিস্যুর কোষগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় সমান? এটা পড়ছি, এটা লাগবে না। বৃক্কের সংগ্রহ তারপর এটা অন্ত্রেরটা আসলে কম আসছে, বেশি আসছে স্কোয়ামাসটা। অন্ত্রেরটা হচ্ছে কি কলামনার। ক্ষরণ ও শোষণ কোনটার সাথে জড়িত? দেখিটা বল। আবরণী টিস্যু তো ঠিক আছে, আবরণী টিস্যু 4টা অপশন দিছে। কলামনার আবরণী টিস্যু। স্কোয়ামাস হচ্ছে শোষণের জন্য, ছাঁকনির জন্য। কিউবয়েডাল হচ্ছে শোষণের জন্য। কলামনারটাও আর কলামনার হচ্ছে ক্ষরণ, রক্ষণ এবং শোষণের জন্য। হ্যাঁ এটা কিসের কাজ করে? কিউবয়েডালটা কিসের কাজ করে দেখি বল। কিউবয়েডাল হচ্ছে প্রধানত পরিশোষণের জন্য কাজ করে এবং আবরণের জন্য কাজ করে। তাহলে সবাই মনে রাখ যারা ভুল করছো যে কিউবয়েডালটার কাজ পরিশোষণ। আবরণ করা, আবরণ রাখা। আবরণ তো সবাই দিবে। প্রাণী দেহে ভিত্তিপদ্মের উপর সজ্জিত কোষগুলোর সংখ্যা ওই যে থিওরি কি 3টা। আমাদের আবার আরো আমরা 199 থেকে শুরু করছি, 199 থেকে আমাদের 225 পর্যন্ত অলরেডি চলে আসছি। নিচের কোন আবরণী টিস্যুকে ট্রানজিশনাল টিস্যু বলা হয়? স্ট্রেটিফাইড। ট্রানজিশনাল কেন ট্রানজিশনাল বলি আবার একটু বলি, কারণ হচ্ছে সে তার লেয়ারটা সকালবেলা থাকবে একরকম, দুপুরবেলা হয়তো আর একরকম হয়ে গেছে। 3 থেকে 4 ছিল বা 8 থেকে 7 ছিল, হঠাৎ করে 3 থেকে 4 ছিল হয়ে গেল, বা 3 থেকে 4 ছিল এটা হঠাৎ করে 7 থেকে 8 হয়ে গেল, এই জন্য এটাকে বলা হয় ট্রানজিশনাল। শ্বসনতন্ত্রে কোনটা থাকে? পড়ে ফেলছি, সিউডো স্ট্রেটিফাইড। আচ্ছা নিচের কোন টিস্যু হতে জনন কোষ উৎপন্ন হয়? দেখ পেশি কোষ থেকে জনন কোষ আসবে, স্নায়ু কোষ থেকে জনন কোষ আসবে, রক্ত থেকে কি জনন কোষ আসবে? আসবো কোত্থেকে? পড়াইছিলাম আবরণী টিস্যু থেকে। বা কেউ পারস না, যোজক টিস্যু। রক্ত থেকে কি শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি হবে? জনন কোষ বলতে শুক্রাণু ডিম্বাণুকে বুঝাইছে। জাইগোট তো সৃষ্টি। তাহলে এই প্রশ্নটা কিন্তু তোরা পারস না, এটা একটা বোর্ড কোশ্চেন। তারা পারস নাই আবার একটু দেখে নে যে জনন কোষ উৎপন্ন হয় কোন জায়গা থেকে? স্নায়ু টিস্যু থেকে, নাকি পেশি থেকে, না যোজক থেকে, নাকি আবরণ টিস্যু থেকে? সবাই বইয়ে যে সামনে রাখছস, বইয়ে গিয়ে 100 একটা মার্ক করে দে যে এটা। এখন দেখ আমি যেভাবে পড়াইছি, উদাহরণগুলো পড়াইছি, এগুলো বোর্ড কোশ্চেন না সবগুলো। এখন তোদের কাজ কি? তোরা হচ্ছে কি বইটা সামনে নিবি, আমি যেগুলো কোশ্চেন বলতেছি এগুলোর পাশে একটা স্টার চিহ্ন দিয়ে রাখবি। এটা হচ্ছে বোর্ড আসছে, এভাবে স্টার চিহ্নটা দিয়ে রাখলে যখন বই কথা বলবি তুই। আচ্ছা তাই দেরি হবে আজকে অনেকক্ষণ ক্লাস নিব। মেরুদণ্ড প্রাণী, শ্বাসনালী পড়ে ফেলছি। এটা বল 227। চোখ কেন ঘুরতেছে? কঠিন পড়া বলতেছি।
তাহলে হয়তো ক্লাসে মনোযোগ নাই। মেরুদণ্ডী প্রাণী ভাইয়া এটা একটু বুঝিয়ে দেন, সিলিয়া যুক্ত দ্বারা কি বোঝানো হয়েছে? সিলিয়া যুক্ত হবে 227টা। সিলিয়া যুক্ত কোন ধরনের প্রাণীর অন্ত্রে সিলিয়া যুক্ত, ফ্লাজেলা যুক্ত, ক্ষণপথ যুক্ত, স্থূলীভূত যুক্ত। এটা বইয়ে সরাসরি না, এটা আসলে বইয়ে সরাসরি না। আচ্ছা দাঁড়া আমি বলতেছি, সিলিয়া যুক্ত তো আমরা পড়ছি, দেখি সিলিয়া শব্দটা আরেকটা জায়গায় পড়ছস, কোনটা বল? সিলিয়া যুক্ত মেরুদণ্ড প্রাণীর অন্ত্রে কোন ধরনের আবরণী টিস্যু দেখতে পাওয়া যায়? স্থূলীভূত, ক্ষণপথযুক্ত, সিলিয়াযুক্ত, ফ্লাজেলাযুক্ত। সিলিয়া কি জিনিস দেখ, আমাদের একদম যদি সহজ ভাষায় তোদের বোঝা যায়, আমাদের যদি নাসারন্ধ্রের ভিতর দিয়ে দেখোস তখন হচ্ছে চুলের মতো কিছু জিনিস দেখতে পাবি, এগুলো হচ্ছে সিলিয়া। আর ফ্লাজেলা হচ্ছে যে যারা দেখছস না, ব্যাঙের পোনা, কালো কালো ব্যাঙের পোনা পানিতে ল্যাচ দিয়ে ঘুরে, যে ল্যাচের মাধ্যমে চলাচল করে। অর্থাৎ কোনো একটা জিনিসের যদি ল্যাচ থাকে আমাদের দেহে, ধর কোথাও বা ল্যাচ থাকে, সেটা হচ্ছে কি কোনো ব্যাকটেরিয়া যাদের হচ্ছে ল্যাচ আছে, এদেরকে বলা হয় ফ্লাজেলা। সিলিয়াটা হচ্ছে ধর কোনো একটা কোষ, এটা একটা আমি একটা দেখাই, অ্যান্টিসাইকোটিক ড্রাগ, ধর এটা একটা হচ্ছে যে লেয়ার, ব্যাঙের পোনা থাকে, হ্যাঁ ব্যাঙের পোনা দেখোস নাই পুকুরে, ধর এটা হচ্ছে কোষের একটি স্তর। কি বলস তুই গ্রামে থাকো স্যার বলে ব্যাঙের পোনা দেখছে? এই যে একটা কোষের স্তর, এখানে এগুলো যখন এরকম চুলের মতো থাকে এগুলোকে বলা হয় কি? সিলিয়া। আমি হচ্ছে ক্লাস শেষে সিলিয়ার একটা ভিডিও দিয়ে দিব, যে সিলিয়া আসলে কি কাজ করে, ঠিক আছে? দেখলে তো ভালো। ছোট ছোট মাছ, এটা মাছের মতো, মানে মাছ না, এটা বলা যায় হচ্ছে যে কি আমার ওকে। আমাদের কোথায়, আমরা সিলিয়াযুক্ত এপিথেলিয়াল টিস্যু কোথায় ছিলাম? এটাতে, খ নাম্বারে। আচ্ছা, ক্ষণপথ কেন আনসার হইল, সিলিয়া কেন আনসার হইল না? বললাম না সিলিয়া হচ্ছে কোথায় থাকবে, সিলিয়া কোথায় থাকে? ধর কোন একটা জিনিস আমাদের নাকের ভিতর দিয়ে ময়লা প্রবেশ করছে, ওই ময়লাটাকে যাতে আমাদের ফুসফুসে চলে না যায়, তার বিরুদ্ধে ফুসফুসে যাতে চলে না যায় সে বের করে দেয়। তো আমাদের যে অন্ত্র, আমরা খাবার খাই, এগুলোকে আমরা বের করে দিতে চাই না, এগুলোকে হজম করতে চাই, এগুলো আমরা হজম করি। প্রথমত এটা ফ্লাজেলা থাকবে না, কারণ এখানে অন্ত্র মানে এখানে পাকস্থলীকে বুঝাইছি, এটা শুনে না যে অন্ত্র মানে কি, আমি আবার অন্ত্র মানে আমরা কি বুঝাইছিলাম, মুখ থেকে পায়ুছিদ্র পর্যন্ত যে একটা লম্বা নালী আছে, আমি ছবি দেখাইছিলাম ওই দিনই, ওই ক্লাসে নোটও দিয়েছিলাম। খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, মলাশয়, এগুলো হচ্ছে কি অন্ত্র। তো এখানে হচ্ছে যে সিলিয়া থাকবে না, কারণ সিলিয়ার কাজ হচ্ছে কি কোনো কিছু বের করে দেওয়া, মানে আমি কোনো কিছু আমার মুখে দিয়ে, আমার নাকের ভিতর দিয়ে কোনো ময়লা প্রবেশ করছে, এটাকে বের করে দিবে। আর ফ্লাজেলা কিসে তো চলাচল করে, স্থূলীভূত মানে হবে না। ক্ষণপথ কেন? ধর এটা হচ্ছে যে জানি না, এটা ক্ষণপথ হবে মনে হচ্ছে। ক্ষণপথ জিনিসটা কি বোঝায়? এমিবা পড়ছস না সবাই ফার্স্ট অধ্যায়ের, বা কোনো না কোনো দিন তো এমিবাটা দেখছস, ফার্স্ট অধ্যায়ে তো খুলে দেখছস। তো দেখ ওখানে একটা অ্যামিবার কাজ ছিল, অ্যামের কোনো নির্দিষ্ট, ও চাইলে যে কোনো আকৃতি যাইতে পারে। তো এরা হচ্ছে এরকম পায়ের মতো সৃষ্টি করে। মানে ক্ষণপথ শব্দের অর্থ হচ্ছে ক্ষণিকের জন্য যে পথ সৃষ্টি করে, মানে অল্প সময়ের জন্য একটা পথ সৃষ্টি করছে। এটা সৃষ্টি করে কি করে? ধর এখানে একটা খাদ্য আসলো, সে খাদ্যটাকে নিজের মধ্যে টেনে নিবে, এখানে টেনে নিছে, নেয়ার পর আমি আরেকটা চিত্র দেখে কি করলো, নেয়ার পর সে হচ্ছে যে এরকম করে ভেতরে ঢুকায়। এখন এখান থেকে আমাদের যে লাইসোজোম আছে, লাইসোজোম থেকে এনজাইমগুলো এখানে ছেড়ে দিয়ে এটাকে ধ্বংস করে এখান থেকে যদি জীবাণু হয় সেটাতে মেরে ফেলবে, আর যদি এখান থেকে পুষ্টি গ্রহণ করতে হয় পুষ্টি গ্রহণ করবে। তাহলে এটা আনসার হবে ফ্লাজেলা যুক্ত। বাট এটা কখনো বোর্ড কোয়েশ্চেন আসার সম্ভাবনা নাই। একটা এক্সট্রা কোয়েশ্চেন জানছো, এটা আসলে হাইড্রা পড়লে ভালো বুঝতি, হাইড্রা তো এইচএসসির পড়া। শিলাযুক্ত বললাম কোথায়, শিলা তো বলে ফেললাম যে শ্বাসনালীতে থাকবে, কারণ শ্বাসনালীতে আমাদের যে জীবাণু বের হয় ওই জীবাণুর কারণে এটা হয়। আমাদের মাত্র কি কয়জন আসছ, যে এই কয়জনই আসছ, যে বাকিরা কি পালাইছে নাকি? আমি আছি 2 জন, আর আছে 4 জন। তো এরকম যদি হয়, আর আমি ক্লাসগুলো সলভ করার কি দরকার ছিল, রেকর্ড করে দিতে পারতাম। আচ্ছা থাক, যারা নিজের গুরুত্ব নিজে দিবে না তাদের আর কি বলবো। বেশি নাই আমাদের, বেশি নাই বলতে আরও অনেক বেশি টিস্যু অনেক আছে। তারপর আসি হচ্ছে যে এখানে হাইড্রার এটা ওই যে আমাদের বইয়ে লেখা ছিল, হাইড্রার এন্ডোডার্মে আবরণ টিস্যুগুলো কী ধরনের?
ওই ফ্লাজেলা যুক্ত। আরেকটা আছে, সেটা কি? ক্ষণপদ যুক্ত। এখানে লিখছে ক্ষণপদ বিহীন। ফ্লাজেলা হাইড্রাতে দুইটা থাকে, ফ্লাজেলা যুক্ত থাকে, তারপর হচ্ছে ক্ষণপদ যুক্ত থাকে, কিন্তু এখানে লিখছে ক্ষণপদ বিহীন। সবাই একটু একটু ক্লিয়ার হয়ে নিবি যে ফ্লাজেলাও থাকে, ক্ষণপদও থাকে, এখানে কিন্তু আমাদের ক্ষণপদ বিহীন বলছে। গ্রন্থি টিস্যুতে রূপান্তরিত হতে পারে কোনটি? আপনরি টিস্যু। আমরা পড়ছিলাম পেশি টিস্যু গ্রন্থি টিস্যুতে রূপান্তরিত হতে পারে না। কিউবাইডালের কাজ তো আমরা পড়ছি, কলামনারও পড়ছি, বাকি রইল কি? আবরণী টিস্যু। আর আবরণী টিস্যু এগুলোই তো সবগুলো আবার আবরণী টিস্যু। ঠিক আছে, আমাদের হচ্ছে কি শেষ? আমাদের আবরণী টিস্যু শেষ। এখান থেকে কি কি বুঝলাম আসলে বলতো? মেইন হচ্ছে আমাদের স্কোয়ামাসের কাজ জানতে হবে কোথায় থাকে, কিউবাইডালের কাজ জানতে হবে কোথায় থাকে, কলামনারের কাজ জানতে হবে কোথায় থাকে, তারপর হচ্ছে ভিত্তিপদ্মার উপর জিনিসটার উদাহরণটা বেশি গুরুত্বপূর্ণ। সিলিয়াটা ফ্লাজেলাটা পরীক্ষা হয়তো আসবে না, সিলিয়াটা আসবে। ফ্লাজেলা আসলে হাইড্রার কথাটা জিজ্ঞেস করবে আর কি। আচ্ছা, ওকে, আমরা এখন আসি হচ্ছে কোন টিস্যুতে মাছিকার পরিমাণ বেশি থাকে? যোজক টিস্যু। আর থাকে না কোনটাতে? পেশি টিস্যুতে। পার্সস দেখি সবাই। গঠন ও কাজের উপর কানেকটিভ টিস্যু, কানেকটিভ যোজক টিস্যু কত প্রকার? 3 প্রকার। দেখ সবগুলো হচ্ছে 3 সব জায়গায় 3 প্রকার। দেহত্বকের নিচে পেশির মধ্যে থাকে নিচের কোন প্রকার টিস্যু? ফাইব্রাস যোজক টিস্যু। স্কেলেটাল হবে না, স্নায়ু তো হবে না, এটা তো যোজক টিস্যু জিজ্ঞেস করছে। তরল যোজক তো আমার স্কিনের নিচে থাকে না, এটা ফাইব্রাস যোজক টিস্যু হচ্ছে স্কিনের নিচে থাকে। কোন টিস্যু মস্তিষ্ক, ফুসফুস ও হৃৎপিণ্ডকে রক্ষা করে? স্কেলিটাল, কারণ কঙ্কালই তো আমাদের মাথাটাকে বাইরে থেকে রক্ষা করে। ওকে, স্কেলিটাল। এই স্কেলিটা মনে হয় আমার ক্লাসে মানে রেকর্ড করছিলাম নি, ওইটা হচ্ছে রেকর্ড করছিলাম, কিন্তু রেকর্ড করার পর দেখি হচ্ছে আমি ফোনের ক্যামেরা চালু করিনি। এরকম 2 দিন হয়েছে আমার, এত খারাপ লাগছিল। দেহের অভ্যন্তরে নরম ও নাজুক অঙ্গগুলোকে রক্ষা করে, এটা এখন পড়াইলাম। গঠনের ভিত্তি করে স্কেলিটাল কয় প্রকার? স্কেলিটাল 2 প্রকার, একটা হচ্ছে অস্থি, 2 প্রকার, আর একটা হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থি কি যদি জিজ্ঞেস করস, একটু করে কানে হাত দে, কানের একদম নিচের যে নরম অংশটা আছে এটা হচ্ছে তরুণাস্থি। সহজ হিসাব একদম, যদি কেউ ফিল করতে চায় সেটা হচ্ছে তরুণাস্থি কি, কানে হাত দিলে কানের নিচে। সবাইকে কান ধরেলাম আর কি একটু করে। কোন পদার্থ জমা হয়ে অস্থির দৃঢ়তা প্রদান করে? যে আমরা বলি না ক্যালসিয়াম খাইতে হবে, হাড্ডি খাইলে হাড্ডিতে ক্যালসিয়াম থাকে, এটা তো সবাই পারার কথা। ক্যালসিয়াম। কোন কলার মাতৃকায় ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ? ক্যালসিয়াম কার্বনেট পদার্থ জমবে পেশিতে তো না, আবরণী তো না, এটা পারবি, এটা হচ্ছে যোজক কলা। আর স্পেসিফিক বললে স্কেলিটাল যোজক কলা। তরল যোজক টিস্যু কত প্রকার? 3 প্রকার। আরবিসি, ডাব্লিউবিসি, নাকি ভুল বললাম? কত প্রকার দেখি কি? 3 প্রকার। কে 2 প্রকার? কে 2 প্রকার। আমি 3 প্রকার। 2 প্রকার, রক্ত আর লসিকা। 2 প্রকার, রক্ত আর লসিকা, রক্ত এবং লসিকা। রক্ত আবার 3 প্রকার, বুঝতে পারছস? যদি বলে তরল যোজক টিস্যু তখন হচ্ছে রক্ত আর লসিকা, আর যদি রক্ত জিজ্ঞেস করে তখন হচ্ছে 3 প্রকার। লোহিত আর দেখি এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, মানুষের শরীরে কোথাও কেটে গেলে ফাইব্রোব্লাস্ট নামক এক বিশেষ ধরনের কোষ ক্ষতস্থান থেকে সুস্থ করে তুলে এবং পূর্বাবস্থায় ফিরিয়ে আনে। এই বিশেষ গুরুত্বপূর্ণ কোষটিকে কোন টিস্যুর অন্তর্ভুক্ত? দেখি এটা একটা জিজ্ঞেস করছে, স্কিল চেক মানে আবরণী টিস্যু বলছো, আবরণী টিস্যু, তারপর শেফা বলছো হচ্ছে আবরণী টিস্যু, তারপর যোজক টিস্যু বলছো আফসানা। আর তো কেউ নাই, আমি কি বলবো? আমি 4টা বললাম। বলছে হচ্ছে ক্ষতস্থান সুস্থ করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনে। এই গুরুত্বপূর্ণ কোন টিস্যুর অন্তর্ভুক্ত? কেটে গেছে ফাইব্রোব্লাস্ট নামক বিশেষ ধরনের কোষ টিস্যু ক্ষতস্থানটিকে সুস্থ করে তুলে ও পূর্বাবস্থায় ফিরিয়ে আনে। এটা হচ্ছে যেহেতু কেটে গেছে ক যোজক, আবরণী টিস্যু একজন বলতেছস, তাহলে পেশি টিস্যু কেউ বলতেছস না, স্নায়ু টিস্যু কেউ বলতেছস না। এটা হবে হচ্ছে কি, যেহেতু কত স্থান থেকে সুস্থ করে তুলে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতেছে, এটা হবে কত অবস্থান যেতেছে, এটা তো নিজে কনফিউজ আমি এখানে। এটা 2টা আনসার হইতে পারে এটার,
এটা তো দুটোটাই আনসার হবে। এই অধ্যায়ের কোন এক জায়গায় খুঁজে এটা হচ্ছে দুইটাই হবে, এটা দুইটাই হবে যেহেতু সুস্থ করতেছে। বাট যদি একটা আনসার দিতে বলে তাহলে আবরণ টিস্যু, যদি একটা আনসার দিতে বলে তাহলে একটা আনসার দিতে বলে সেটা হচ্ছে কি আবরণী টিস্যু। শেষ আমাদের আরেক পৃষ্ঠা শেষ। রক্তের প্রকৃতি কি রূপ? ক্ষারীয় না অম্লীয়? ক্ষারীয়। তারপর রক্তের ঈষৎ হলুদ বা রঙের অংশ কত % জৈব এবং অজৈব পদার্থ থাকে? 8 মাইনাস না, এটাকে মাইনাস বলে না, এটাকে বলে 8 থেকে 9%। মাইনাস কেন বলতেছে? কত ভাগ রক্তরস? 55 ভাগ রক্তরস, 45 ভাগ রক্তকণিকা। আবার 45 ভাগের মধ্যে 44 ভাগ হচ্ছে লোহিত রক্তকণিকা, বাকিগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। ঠিক আছে। রক্তরসের মধ্যে শতকরা কত ভাগ পানি থাকে? 91 থেকে 92%। মানবদেহে কত ধরনের রক্তকণিকা? সবাই পারবি এটা। লোহিত রক্তকণিকা 3 প্রকার। রক্ত লাল হয় কেন? এটা তো ভাই ছোটবেলা থেকে ফোরে ফোরে আসতেছস। লোহিত রক্তকণিকার কারণে, এটা জানো। নিচের কোনটি উপস্থিতির কারণে রক্ত লাল হয়? এটা এটা কোথায় আসছে বলবো আজকে? এইচএসসি 2025 অর্থাৎ তোদের বড় ভাই কলেজে যারা পরীক্ষা দিছে ওদের বোটানিতে প্রশ্নটা আসছে। ওদের হয়তো সরাসরি আসে নাই এভাবে, কিন্তু প্রশ্নটা জিজ্ঞেস করছে। রক্ত হিমোগ্লোবিন থাকে না? হিমোগ্লোবিনের মধ্যে হচ্ছে হিম এবং গ্লোবিন থাকে। গ্লোবিন হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, পরে জানবি। আর হিম হচ্ছে আসলে আমরা আয়রন নামক একটা মৌল পড়ছি না, পরমাণু পর্যায় সারণীতে একটা আয়রন নামক মৌল পড়ছিলাম, ওইটার কারণে আয়রনের কারণে আসলে রক্তটা লাল হয়। হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকায়। রক্ত জমাট বাঁধার কোনটি? প্লেটলেট, অনুচক্রিকা, পারবি, এগুলো পড়াইছি। অক্সিজেন সরবরাহ করে কে? লোহিত রক্তকণিকা। এগুলো ক্লাসে সুন্দর করে পড়াইছি। কতক্ষণ লাগতেছে এগুলো সলভ করতে? আমরা হচ্ছে তরল ডোজক টিস্যু পর্যন্ত শেষ করে, না আরও টাইম আছে, 11টা এখনও বাজে নাই। ওকে, এখন আমরা হচ্ছে আগের ফর্মে ফিরে যাই। দেহে রোগ প্রতিরোধ করে, আচ্ছা আমি হচ্ছে তোদের প্রশ্ন করি, তোর আনসার দে। দেহে রোগ প্রতিরোধ করে কোনটি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা নাকি অনুচক্রিকা? শ্বেত রক্তকণিকা। তারপর শ্বেত রক্তকণিকার কাজ কি? রোগ প্রতিরোধ করা। শেষ। অনুচক্রিকার কাজ কি? অক্সিজেন পরিবহন, অনুভূতি পরিবহন, রোগ প্রতিরোধ, রক্তকরণ বন্ধ করা। রক্তকরণ বন্ধ করা। শেষ। শরীরের কেটে যাওয়া অংশ থেকে রক্তকরণ বন্ধ করতে সাহায্য করে? হ্যাঁ, এটা বল এখন দেখি। আমি কিন্তু যখন স্ক্রিন কেন আসবে না তোর? কারেন্ট না থাকলে তো স্ক্রিন আসবে না কথা। তুই যেহেতু ঢুকতে পারছিস অবশ্যই তুই স্ক্রিন আসবে। আচ্ছা আমি মুখে তো বলতেছি যে শরীরে কোথাও কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে কোনটা? থ্রম্বোসাইট, ইরাইথ্রোসাইট, লিউকোসাইট, লিম্ফোসাইট? থ্রম্বোসাইট। আমি যেদিন ক্লাস নিয়েছিলাম ওই দিন বলে দিয়েছিলাম যে কি করতে হবে, গ্রিক নামগুলো শিখতে হবে। লোহিত রক্তকণিকা বলা হয় কি? এরিথ্রোসাইট। শ্বেত রক্তকণিকা বলা হয় কি? লিউকোসাইট। আর অনুচক্রিকাকে বলা হয় প্লেটলেট বা থ্রম্বোসাইট। ঠিক আছে, এগুলো একটু জানতে হবে, শুনতে শুনতে জানবি। আজকে পড়াচ্ছি, কালকে পড়াচ্ছি, বারবার পড়াতে পড়াতে মুখস্থ হবে। বায়োলজি আজকে আমি এতগুলো বায়োলজি শিখছি, এটাকে আমি একদিনে শিখছি? আমি তো একদিনে শিখি না। আমি এগুলো যখন আমি যে টিচারের কাছে পড়ছি আমার টিচারও সেমভাবে পড়াইতো, যে প্রতিটা ক্লাসে প্রতিটা কথা বারবার বলতে একদিন আমার নিজেরই মুখস্থ হয়ে গেছে। নিচের কোনটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়? পারস, অনুচক্রিকা। আমাকে বলছস কিছুক্ষণ আগে সবাই। দেহের কোনো অংশ কেটে গেলে সেটা হচ্ছে কি? অনুচক্রিকা। পারবি। লাইসোজোমের সাথে কোন কোষের মিল আছে? লাইসোজোমের সাথে, আচ্ছা অস্থি, লসিকা, লসিকার সাথে। কেন লসিকার সাথে? লসিকা হচ্ছে রোগ প্রতিরোধ করতে, যেমন লসিকাতন্ত্র। এটা কি সরাসরি লিখছে? উল্লেখ্য লসিজম জীবিত। হ্যাঁ, যেহেতু লাইসোজোম হচ্ছে আমাদের একটা সুইসাইডাল স্কোর, মানে ওর মধ্যে এমন কিছু জিনিস থাকে যেটা হচ্ছে রোগ জীবাণু আসলে ওইটাকে ধ্বংস করে ফেলে। ধরো এটা একটা জীবাণু আসলো, ধরো এটা হচ্ছে একটা লাইসোজোম, একটা জীবাণু আসলো, এটা কি করে? এটা হচ্ছে যে সামনের দিকে যাবে, এভাবে এটাকে সামনের দিকে যাবে, গিয়ে হচ্ছে আস্তে করে
এটাকে ভেতরে ঢুকাই ফেলবে, ঢুকাই এখানে হচ্ছে যেসব জিনিস ওরা আছে ওগুলোকে ছেড়ে দিবে, এটাকে ধ্বংস করে দিবে। তো লসিকাও সেম আমাদের রোগ প্রতিরোধে হেল্প করার কারণে এটাকে তুই বলতে পারো লাইসোজোমের কারণে। এখন এখানে যদি ডাব্লিউবিসি দিত তাহলে তুই আনসার ডাব্লিউবিসিতে আগাইতে পারতি, কারণ ডাব্লিউবিসি আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। তারপর লসিকায় কোন কোষ থাকে, ওই যে এখন বললাম সে রোগ প্রতিরোধ করতেছে, তাহলে রোগ প্রতিরোধকারী। মানবদেহের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে জলীয় পদার্থের নাম কি? লসিকা। লসিকা। তারপর লসিকাতন্ত্রের অংশ কোনটি? এটা লসিকাতন্ত্রের অংশ টনসিল। লসিকাতন্ত্রের লিম্ফয়েডের, এটা কি বইয়ে আছে? এটা তো বইয়ে নাই তোদের, না এটা বইয়ে নাই, এটা তাও তো বুট কোশ্চেন দিছে। আচ্ছা, বুট কোশ্চেন দেওয়ার কারণে পিছনে কারণ আছে, কারণ হচ্ছে তো 2020 সালের না 2019 সালের আগে যে বইগুলো ছিল ওইগুলো হচ্ছে পুরাতন বই। ওই সময় ওই বইয়ে যে তথ্যগুলো ছিল তখন ওই তথ্যগুলিতে প্রশ্ন করতো, কিন্তু এখন তো নতুন বই চলে আসছে, এখন নতুন বইয়ের পড়ার মধ্যে থেকে তোদের কোশ্চেন করবে, পুরাতন বই কখনো কোশ্চেন করবে না। তাই বলিস, ঘাবড়াই যাস না যে ভাই আমাদের তো বই এগুলো নেই, এগুলো হচ্ছে আগের বইয়ের প্রশ্ন, এগুলো জাস্ট মুখস্থ করে ফেলবি দেখে যে এগুলো টনসিল লসিকাতন্ত্রের একটা অংশ। এগুলো তো অনেক ডিটেলস পড়ে, এখন যদি আমি ডিটেলস পড়তে যাই তাহলে তোরা এসএসসিতে থাকতে হবে না, তুই এইচএসসির পড়া শেষ করে ফেলবি। আচ্ছা, এতটুকু পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাস হবে হচ্ছে পেশি টিস্যু এবং হচ্ছে কিসের উপরে? স্নায়ু টিস্যুর উপরে। আর কালকে হচ্ছে আমি জনে জনে প্রশ্ন জিজ্ঞেস করবো। আগামীকালকে? হ্যাঁ, আগামীকালকে ক্লাস নিব। আমার তো এখন পরীক্ষা শেষ, এখন আমি হচ্ছে যে তোদের 1 তারিখের আগে অধ্যায়টার সিকিউ দিয়ে দিব, এমসিকিউ সলভ করাই দিব। উদ্ভিদ টিস্যু থেকে এমসিকিউ সলভ করাই দিব। বেশি না, আছে হচ্ছে 4 জন আছে। তোরা কয়জন আছে? যে 4 জন আছে জয়েন করছে। সবাই পালাইছে, যে হচ্ছে আমি আসলে শুনতেছিলাম না, মানে ওরা কথা বলতে শুনতেছি না, তোরা সবাই চিল্লাচ্ছিল, আমি ওরা দেখে হয়তো পালাইছে, আমি আসলে শুনতেছিলাম না, ওরা কথা বলতেছিল যে